জন্মান্ধ ব্যক্তি স্বাভাবিক কারণেই দেখতে পায় না, আবার চোখ থাকতেও কামান্ধ ও মদোন্মত্ত ব্যক্তি সঠিক কিছু দেখতে পায় না। স্বার্থান্বেষী প্রার্থীর চোখে কোনো দাতার দোষ দৃষ্ট হয় না। গাধা পরিশ্রান্ত হয়েও ভার বহন করে, সে গরম বা ঠান্ডার বিচার করে না, সে সর্বদা সন্তুষ্ট থাকে। তিনটি বিষয় গাধার কাছ থেকে শিক্ষণীয়। শরীর যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, মৃত্যু ভয় ততক্ষণ পর্যন্ত থাকে না। তাই সুস্থ থাকাকালীন আত্মা ও পরমাত্মাকে চিনে এবং ভালোভাবে জ্ঞান দ্বারা জেনে আত্মকল্যাণ করে নিতে হয়, কারণ শেষ বয়সে আর কিছু করার থাকে না। মৃত্যুর পর আর কিছু করাও যাবে না। যে মানুষের হৃদয়ে সকল প্রকার মনুষ্য, পক্ষী আদি জীবজন্তুর জন্য অগাধ দয়া, ভালোবাসা, তিনি প্রকৃত মানুষ হিসেবে অভিহিত। তার আত্মজ্ঞানের, মোক্ষের, জটায় ভস্মমাখায় তিলক চন্দনাদির কিছু প্রয়োজন হয় না। এই সংসার রূপী বৃক্ষের দুটি ফল অমৃত রূপী। তার একটি হল মিষ্ট ও সত্য কথা বলা, অপরটি হল সজ্জন ও সাধু ব্যক্তির সংসর্গে অবস্থান করা। সাধু সঙ্গ না হলে মানুষ্য জনম সার্থক হয় না। মানুষের দেহ ধারণ করা অতীব দুর্লভ, আর সেই দেহ ক্ষণভঙ্গুর অর্থাৎ ক্ষণস্থায়ী, অনিত্য। তার অপেক্ষা অতীব দুর্লভ হল শ্রীহরির ভক্ত অর্থাৎ সাধু ব্যক্তিকে দর্শন করা। সজ্জন ব্যক্তি সর্বদা মূর্খকে দ্বিপদ পশুজ্ঞানে এড়িয়ে যাবেন, কারণ মূর্খের বচনে কোনো শালীনতা থাকে না। মূর্খের তীক্ষ্ণ বাক্য কণ্টকবিদ্ধবৎ যন্ত্রণার সৃষ্টি করে। অতএব মূর্খ সঙ্গ সর্বদা পরিত্যাজ্য। দানে দারিদ্র্য দূর হয়, সুস্বভাবের দ্বারা দুর্গতি বিনষ্ট হয়। জ্ঞান অজ্ঞানতার অন্ধকার নাশ করে। সম্ভাবনা যাবতীয় ভয় নষ্ট করে। সম্ভাবনার ফলেই মানুষ অকুতভয় হতে পারে।